আরজি করের ঘটনা নিয়ে এবং অপরাজিতা বিল নিয়ে 5ই সেপ্টেম্বর সাংবাদিকদের মুখোমুখি হন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। তিনি ঠিক কি বললেন শুনে নেব। যে সিবিআইও যদি দেরি করে আমরা তাদেরকে ছাড়বো। তা সিবিআই তো যেখান থেকে ইনভেস্টিগেশন করছে সেটা সিজিও কমপ্লেক্স, তাহলে আপনাদের সিজিও অভিযানটা কবে হচ্ছে? আচ্ছা, অভিযানও যদি করার সাহস কিংবা সাহসিকতা না যদি থাকে, তাহলে একটা চিঠি, একটা মেমোরেন্ডাম, একটা ডেপুটেশন। আমরা দেখলাম সেদিনকে করুণাময়ী থেকে তারা একটা মিছিল আরম্ভ করলেন মহিলারা, এবং তারা বিকাশ ভবন পেরিয়ে যে আমাদের স্টেট উমেন্স কমিশন রয়েছে সেই অফিসের কাছাকাছি গেলেন, কিন্তু একটা মিস হয়ে গেল। তার আগের গলিতে ডান দিকে দেখলেই তো সিজিও ছিল। আপনারা যাচ্ছিলেন মহিলা কমিশনে, মহিলা কমিশনের ওখানে তালা মারবেন, অনেক কিছু করলেন, করার চেষ্টা প্রয়াস। সুতরাং সবটাই অপটিক্স, অন্যটাই বলার জন্য। কিন্তু তার আগে যে ডান দিকে গলিতে চলে গেলে সিজিও অভিযানটা হতো, সিজিও অভিযানে গিয়ে সিবিআই কে আপনারা প্রশ্ন করতে পারতেন যে এত দেরি কেন হচ্ছে। সুতরাং সবটাই তারা বলার জন্য কতটা আস্থা এবং বিশ্বাস রাখে। এবং এমনও যে সেদিনকে তারা এই ঐতিহাসিক বিলটাকে চ্যালেঞ্জ করেন যে এটা তো এখানে পাস হয়ে গেল, কিন্তু যাবে তো রাজ্যপালের কাছে, যেন একটা হালকা একটা চ্যালেঞ্জ দিয়ে দিল। রাজ্যপাল যদি সই না করেন কিংবা তারা যদি তাকে প্রভাবিত করেন সই না করার জন্য ইত্যাদি। সুতরাং আমরা দেখলাম যে এরা জাস্টিস চায় না। এরা এই অপরাধ, যেই অপরাধ নিয়ে আমরা সত্যি শোকাহত মর্মাহত, এবং সেটা নিয়ে তারা জাস্টিস নয় চাইছে না, এরা সেটা নিয়ে রাজনীতি করে, এই বিলটাকে নিয়েও তারা রাজনীতি করে। গতকালকে আমরা দেখলাম যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এখন সিবিআই একটা ইনভেস্টিগেশন করছে, যেটা ব্রাত্যদা বললেন 13ই অগস্টের পর থেকে তারা এই ইনকোয়ারি ইনভেস্টিগেশন করছে। সুতরাং আমরা সকলেই অপেক্ষায় রয়েছি। কিন্তু এর মধ্যে যেটা বলা যায় যে এই ভ্যাকিউমে সকলে ঝাঁপিয়ে পড়েছেন রাজনৈতিক দল যারা, তার মধ্যে ফেক ভিডিওসও ছাপিয়ে গেছে, তার মধ্যে অসত্য কথাও বলছেন। এবং খুব দুঃখের সঙ্গে বলি যে এই অসত্য কথা, কিছুটা আনুমানিক কথা, কোথাও এই ফেক ভিডিওস, এগুলো কোথাও না কোথাও একটি সেকশন অফ মিডিয়া, সকলেই আপনারাও একটা সেকশনের মাধ্যমে সেটা প্রচার পাচ্ছে, আরো তার ব্যাপ্তি করছে। এবার এই ভিডিওটাই বলুন, যে গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যেখানে নাকি বলা হচ্ছে একটা যে বাবা মা যারা শোকাহত, তাদের সঙ্গে আমরাই শোকে রয়েছি, তাদের মনে হয় অবস্থাটা তো বয়ান করা যায় না, সেই জায়গায় আমরা ধরতে পারবো না, স্পর্শ করতে পারবো না, এতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। এবং সেই সময় যদি তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছিল ইত্যাদি, পুলিশ দিয়েছিল ধামা চাপা দেওয়ার জন্য, এরকম একটা ভিডিও যাচ্ছে। তার পাশে আবার আরেকটা ভিডিও এসছে, যেখানে বাবা মারাও এইরকম একটা অভিযোগটাকে অসত্য বললে, এবং তারা বললে এটা মিথ্যা। আমরা কিন্তু আমাদের মেয়ের জন্য একেবারে তাড়াতাড়ি, যে মেয়ে আমাদের মধ্যে নেই তার জন্য বিচার চাই। এটাও তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এই ভাইরাল যেটা হয়েছে ভিডিওটা, আমি অনুরোধ করছি আমাদের আইটি টিমকে, আপনারা যদি ওই ভিডিওটা দেখান, সত্য মিথ্যা মা বাবা তাদেরকে এইভাবে তো বিব্রত করা যায়। তারা এমনিও শোকাহত রয়েছেন এবং অত্যন্ত কঠিন অবস্থায়, খুব দুঃখে আমরা সকলেই রয়েছি। এবং জনসাধারণের একটি প্রতিবাদ, প্রত্যেকেই তাদের পাশে থাকার জন্য প্রতিবাদী ডাক্তার, তাদের এই আন্দোলনকেও সমর্থন করে আমরা সকলেই আছি। আমরা প্রত্যেকেই জাস্টিসটাই চাইছি। সুতরাং এখানে কাদের থাকার কথা ছিল না, সেটা হচ্ছে রাজনীতি করার জায়গাটা, এই রাজনীতিটা হওয়ার কথা ছিল। তা আমরা একটাই খুব বিনম্রভাবে বলার চেষ্টা করছি যে মা বাবার উপরে কোনো রাজনৈতিক দল যেন চাপাচাপি না, কোনো রাজনৈতিক ফায়দা যে দলগুলো নাই, এবং তারা একটি বডি, ডেড বডি পেলে বিগত দিনগুলোতে অনেক অসংখ্য আমাদের উদাহরণ রয়েছে যেখানে তারা এই ভালচার পলিটিক্স করেছেন। যারা একটা লাশ পেলে সেটাকে নিয়ে রাজনীতি আরম্ভ করেছে, একটা মৃত্যু হলে আর রাজনীতি। এইখানে কিন্তু সেই জায়গাটা নয়, এখানে সকলেই আমরা থাকবো, সাধারণভাবে নাগরিক হিসেবে থাকবো এবং জাস্টিসের জন্য চাই।
এবার আমরা যেটা আগে বলতে গেলে যে সিবিআই তাড়াতাড়ি করুক ন্যায় বিচার, যার জন্য এই বিলটা হয়েছে, বিলটা তো তার জন্য স্পিডি জাস্টিস, তাড়াতাড়ি প্রোভ হোক, তাড়াতাড়ি বিচার হোক, তাড়াতাড়ি শাস্তি হোক, এবং চরম শাস্তিরও এখানে উল্লেখ রয়েছে, যেটা সংশোধিত আইন 2023 বিএনএস এর ছিল না, মৃত্যুদণ্ডের কথাও বলা হয়েছে। তাহলে যতদিন না সিবিআই কিছু বলছে, ব্রাত্যতা সেটা বললেন পার্টির পক্ষ থেকে আমাদের বক্তব্যটা, ততদিন যেটা বললাম এই জায়গাটা ফাঁকা পেয়ে এই ফেক ভিডিওস ইত্যাদি যাচ্ছে। এবার এর নেতৃত্বে এবং নেপথ্যে যখন বিজেপি থাকে এবং তাদের আইটি সেলের টিম থাকে, আপনারা মনে রাখবেন যে যে বিষয়গুলো নিয়ে সত্যি আলোচনা করা যায় না, আমি নিজেও মহিলা, আমাদের শরীর নিয়ে আলোচনা করা যায় না, আমার শরীরের উপর ধর্ষণ সেটা নিয়েও আলোচনা করা যায় না, আমার শরীর উপরে ধর্ষণ হয়েছে সেটা নিয়ে রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হতে পারে না, হতে পারে না। কিন্তু আমরা দেখলাম পোস্টমর্টম রিপোর্ট নিয়ে অনেকগুলো কথা, যেটা মাননীয় চিফ জাস্টিস বললেন যখন 22 তারিখে হিয়ারিং হয়, যে পোস্টমর্টম রিপোর্ট আমার হাতেও আছে, সোশ্যাল মিডিয়াতে কি চলছে সেটা নিয়ে আমায় বলবেন, এটা চলার কথা নয়। সুতরাং আমরা তারপরেও এই যে ভ্যাকিউম বলি, এই ভ্যাকিউমেতে পলিটিক্যাল পার্টিস যারা ঝাঁপিয়ে পড়েছেন এবং এক কিংবা একাধিক কিংবা সিমেন্টের কোয়ান্টিটি 150 গ্রাম, এই যে চাঞ্চল্য কথাগুলো, এটা নির্যাতিতার প্রতি একটা ইনজাস্টিস হচ্ছে। আর তারপরে আমরা এটাই বলি যে এই যে ইনজাস্টিস তার প্রতি হচ্ছে, তারও মৃত্যুর পরে, এরকম মৃত্যুর পরে তারও অধিকার রয়েছে। ফলে প্রত্যেককেই, আবার এখানেও কিছু সেকশন মিডিয়া আবার এই রিপোর্টগুলোকে নিয়েও আলোচনা অনেকগুলো হয়েছে, যেগুলো করা যায়। আমরা জানি সিবিআই ইনভেস্টিগেশন করছে, আমরা জানি সুপ্রিম কোর্ট সিওমোটো কগনিসেন্স নিয়েছে, সেখানে স্টেক হোল্ডার্স অনেক ডাক্তাররাও রয়েছেন, বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, এবং সিবিআই কেও তার কাউন্সিলের মাধ্যমে, তার আইনজীবীর মাধ্যমে জবাব দিতে হবে। রাজ্য সরকার কলকাতার পুলিশের ভূমিকা নিয়েও রাজ্য সরকার তার কাউন্সিলের মাধ্যমে জবাবটা দেবে। এই জায়গাতে যারা এর মধ্যে ঝাঁপিয়ে এই সমস্ত নোংরামি এবং অসত্য কথা বলে আরো ব্যথিত করছেন, সেই মা বাবাকে আরো কষ্ট দিচ্ছেন, এটা হওয়া উচিত নয়। এবং আমরা এটাই বলি যে এই বিলটা গতকালকে আপনারা দেখলেন যে বিল পাস হওয়ার পরে এই বিলটা নিয়ে মহারাষ্ট্রের এনসিপি লিডার, চিফ, তিনি প্রধান শরদ পাওয়ারও ইচ্ছে প্রকাশ করেছে যে মহারাষ্ট্রতে তারা যদি যেতেন এবং সরকার গঠন হয়, তখন এই বিলটা তারাও কিন্তু অ্যাসেম্বলিতে আনবেন। এই বিলের দিকেও যেমন সকলেই তাকিয়ে রয়েছে, কারণ সত্যি আজকে যারা প্রতিবাদী রয়েছেন, যারা রাস্তায় নেমেছেন, প্রত্যেকেরই এই যেভাবে জনসমর্থন, জনজাগরণ, জনগর্জন এবং যেইভাবে প্রতিবাদী ডাক্তার এই আন্দোলনকে সমর্থন আমরাও সকলেই যেমন দিয়েছি, তার মধ্যে এই বিলটাও কিন্তু একটা দিশা দেখিয়েছে যে শাস্তি না হলে, দৃষ্টান্ত না হলে কি করে হবে। বলে এই কথাগুলো আপনাদেরকে আমাদের বলার ছিল। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।